বছর দোকানদারি করছি, 24 বছর। তো ওই যে সভাপতি করে ওনা সেইখানে দোকান গত 4 মাস আগে আমার কাছে চাইছিল। তখন আমি তারে কইছি আমি গরু কিনা যাম, তখন দোকান বন্ধ করে আমি গরু কিনা যাম, পরে আইসি দোকান খুলবা লাগিয়া, তখন কেলিকে আমি চা দিলাম না, কেলিকে দিলাম না। তারপর অনেক আমার বাবাই তো করছে, করার পরে আমি সেই দোকানটা একটা চা একটা সিগারেট দিয়া আদর ধরে মাপ চাইছি। আমার অন্যায় হয়েছে, মাপ করে দিন। আবার ওই কথাটা আবার বলেন। ওই যে ওই দোকান আমার টং দোকান আমার ছিল আগে, আওয়ামী লীগ আবার সভাপতি আছেন ওয়ার্ডের সভাপতি। তখন তার আছে জায়গা আছে, তার জায়গায় আমি দোকান দিতাম। তখন তার যদি না খাওয়াই তাহলে খুব জ্বালা করে, রান্না জ্বালা করে। তখন আমি একটা গরু কিনে আনি গেছিলাম, আমার লগে 2-3 লোক আসছিল। তখন আমি দোকান যা ফালাইছি, কেলিকে আমি চাটার হালাইলাম, তার কেলিকে চা দিলাম না। তখন হ্যাঁ আমার খুব ঝগড়া করছি, করার পরে আমি একটা সিগারেট একটা চা খাওয়া তার কাছে মাপ চাইছি। মাপ চাই আবার আমি দোকান করছি। খোলার পরে এসে এক ঘটনা, আরেক ঘটনা হয়েছে আমার 22 খেলাধুলা করছে, গন্ডগোল করছে। ওই যে আসুন বড় ওনার ছেলে হ্যালো গন্ডগোল করছে, করার পরে হ্যালো গন্ডগোল হেরা আমার লগে হেরা দোকানে যা ফালাই দিছে, ইয়া সিরাচ্ছে, এটি আগে অত্যাচার করছে। তারপর সেই দোকান বাদ দিয়া আমার মুনির ভাই নতুন মার্কেট করছিল। তখন মুনির ভাই কইছে ভাই আমার তো রাত যাওয়া হয়, তখন আমি একটা দোকান দিতাম, একটা দোকান আমি এই দোকানের নেম ভাই। পর মুনির ভাই বলছে যে আসলে তুমি দোকানে বান করে হওয়া কত যাও, তুমি তোমার এই দোকানে দিলাম। তো আমার বাড়িতে একটা গরু খামার আছে, একটা গরু বেচে আমি তার 1 লক্ষ টাকা দিছি সিকিউরিটি দেওয়ার পরে প্রতি মাসে 2000 টাকা দিই। তখন দেওয়ার পরে মাস শেষ, এই যে গত 2 মাস রানিং চলতেছে দোকান। তারপর আজকে মাল একটু কম ছিল, আমি আগলে দোকান বন্ধ করে গেছি বাড়িতে খাওয়া দাওয়া মানে জানা যায় মালের লেগে। তখন 7 দিন আগে আমি বলি কষায়ের নাম হচ্ছে সবুজ, তার কাছে আমি একটা বহন পেয়েছি, পরিলে বহন 75,000 টাকা। এই টাকাটা আমার কাছে ছিল, আমি মালের লেগে যাই। তারপর আমি আইসি আর পরে যে সভাপতি বেটা সভাপতি তার মেয়ে আর তার ছেলে আয় হ্যাঁ আমার মাধ্যম করছে, যে শাস্তি আছে সিরাই 600 টাকা আছে, আমি আর মালে লাগে যায়। তখন আমার মাধ্যম করে এই ব্যবস্থা করছে। আপনার দাম সভাপতি, কোন সভাপতি বলেন? সভাপতি ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের। তার সাথে কি আপনার কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি? ওই ওটা যাটা বলছি ওটাই, এখানে দোকান দিতাম আগে। মানে হ্যাঁ আওয়ামী লীগ সরকার থাকাকালীন চা খাইতো টেয়া দিত না, মাল খাইতো টেয়া দিত না। আগে দোকান ধরার লগে ঘটনা হইলো আজকে 15-16 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা যতদিন পর্যন্ত ছিল, তার দোকানতে বেশিরভাগ নেতা কর্মী লই আইরা হ্যাঁ সদাই খাইত। টেয়া সাইবার হইলে আওয়ামী লীগের হুমকি দুম এইভাবে দিত। আজকাল থেকে আরো 6 থেকে 7 মাস আগে তার দোকানের মধ্যে এইভাবে চা চাইছে, বেড়ার কাছে চা নাই দিব করতে, বেড়ার দোকানের মধ্যে হেরা তালা মারি থয়ে দিয়েছে। পরে বেড়া হাতে ভাব ধরে মাপ চাপ চাই যা বেড়ার কাছে মুক্তি লইছে। আর আগে যে জায়গার মধ্যে দোকান আছে সভাপতি জায়গা আছে, আওয়ামী লীগের সভাপতি তার জায়গা আছে, এই সারা দোকান যতবার মাল খাইতো কোনো বাড়ির মালের টেয়া দিত না। তার লগে এরকম কোনো মাস নাই, কলের পরে এরকম কোনো দোকানদার নাই যে 2-1 ঝগড়া না হয়েছে, আর এরকম কোনো দোকানদার নাই যে তার কাছে টেয়া না পাইব। আজকে কি হয়েছে? আজকার ঘটনা হইলো তো হ্যাঁ মালের লাগে যাবো দুপুর বেলা, আমরা যারা শুনছি, আমরা তার আসলাম না, সজমিনে আসলাম না, যারা শুনছি যে ওই শাহাবুদ্দিন ছেলে 2 ছেলে আর 1 মেয়ে হ্যাঁ যখন দোকান খুলছে ধর্নাবাজার যাইব মালের লাগে, হ্যাঁ বস্তা নিতে আছে মালের লেগে যাবে। পরে তার 2 ছেলে আর তার মেয়ে ঢুকে হাইরা তার এইভাবে মায়ের দূর করে হাইরা ক্যাশ ভাঙ্গি হাইরা। তার ছেলে মেয়ের নামটা বলেন। তার এক ছেলের নাম হচ্ছে যারা সুমন, এটা বিদেশ আছেন, আর আগে একবার এইরকম আকাম কুকাম কইরা গেছে বিদেশ। আর মেয়ের নাম? আর মেয়ের নাম বলতে পারেন, হ্যাঁ মেয়ের নাম শিউলি, আর একটা নাম হচ্ছে ফারুক। তাহলে কি যে আওয়ামী লীগ নেতাকে চা না দেওয়ার কারণে দোকান ভাঙচুর করছে? হ্যাঁ হ্যাঁ, তার লগে তার পুরো কোনো সূত্রতা নাই, শুধু তার কারণে একটাই, মাল খায় টেয়া দিত না, টেয়া চাইলে দোকানদার লগে ঝগড়া। আয়া দিয়ে এই ঘটনা আমি কালকাটা কইম নাকি কালকা আমি এনে মাটি ফালছি, আমি মালিহের কাজ করি এনে থাই ওকে কইলা তুই এটা দেখে আমি না রাখি। কালকে মাটি ফালছি 11টার সময় হেরে আমার ডেগা দা কইতাছে তোরে ফার্মারে মারলাম, তুই এনে মাটি ফালছিস। কে করছে এটা? এটা সুমন, সুমন ফারুক। তারপর পরে আমি আর রাওছি না, এই আসেন তার ভাই আমার দিছে না কিছু কইবার লাগে। ওই যে
আরেকজনের বক্তব্য নেন। আপনারা কেউ দেখেন নাই এই ঘটনার ভাঙচুরের সময়? নতুন একটা মার্কেট করছে আমাদের এই এলাকার ছেলে মনির হোসেন। ওনার মার্কেট করে দিয়েছে বিভিন্ন লোকে ব্যবসা বাণিজ্য করবো, নিরাপত্তাহীনতা যে ব্যবসা বাণিজ্য না করতে পারে এটা হলো একটা দুঃখজনক। এখন ঘটনা হয়েছে সবাই তো মনে করেন এখানে চার দোকানে তো বড় অন্য কোনো কিছু না, যার জন্য এইখানে ব্যবসা বাণিজ্য করবো নির্দ্বিধায়। হ্যাঁ, চা খাবে, টাকা পয়সা দিবে। এখন টাকা চাইতে যদি দোকানদারের সমস্যা হয় তাহলে ওনারা ব্যবসা করবো কেন? এটা কি টাকা চাওয়ার জন্য এটা তো দোকান ভাঙচুর করছে না দোকানদারের চা না কাছে দেওয়ার জন্য? টাকা চাওয়ার জন্য যখন টাকা চাইছে, আগে তার বাপের সাথে মনে হয় লেনদেন আছে, এটা অন্য জায়গায় হারিয়া শুনছি যে মেয়ে আসতে জায়গায় হারিয়া নাকি এই ঘরের ভিতরে ঢুকছে। মেয়ে ছেলে দুই ছেলে এলো না, দুই ছেলে আসছে। তো আসলে এইগুলি কি বলবো, বলার আসলে ভাষা নাই। এখন এত টাকা দিয়ে মার্কেট করে দিচ্ছে, মালিকে অফিস করছে, লোকজন আসবে। এখন যদি 1 লক্ষ না 1.5 লক্ষ টাকা সিকিউরিটি দিচ্ছে, তারপর 2000 টাকা মাসা ভাড়া দেয়, এগুলি দিয়ে আর ব্যবসা করবো গরিব মানুষ। একটা ব্যবসা করে যদি না খাইতে পারে তাহলে এটা কেমন দেশ আমরা বাস করি? এটা আমরা